রাখি আল্লাহ মারে কে, ভাগ্যিস আপনি আমি লাভ দিই নাই। আমরা এত পত্রিকা পড়লে আমাকে হাড্ডি মাংস আলগা হয়ে ছেদ্রায় যাইতো, আমাকে সব পার্টস দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে সব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছু গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা। তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার একটা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে ঠিক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহাড়ের মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, ভাইয়া, মা, রাধা, কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ তোর জন্য আমি খাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে কেক কাট, এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা, যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো, বেস্ট অফ লাক। আসি ডাক্তার, আসুন আসি। উকিল, নক
সকল বউ তোকে নতুন জীবন ফিরে দিলেও তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর, আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নয় ঝুমুর? কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশেরই ফুল ভাঙিয়ে দেই তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার। আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নূপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির
প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো। জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও।